পুজোর ভোগ মানেই তো এক আলাদা মায়া। গরম ধোয়া ওঠা ভোগের খিচুড়ির গন্ধে যেন চারপাশ ভরে ওঠে আনন্দে। আজ আপনাদেরকে নিয়ে চললাম সেই স্বাদ আর স্মৃতির যাত্রায়। শারদীয়ার দিনে প্যান্ডেলে দাঁড়িয়ে যখন ঠাকুর দেখার ফাঁকে হাতে গরম খিচুড়ির থালা আসে, তখন মনে হয় এই স্বাদের কোনো তুলনা হয় না। ভোগের খিচুড়ি শুধু একটা খাবার নয়, এটা আমাদের বাঙালি সংস্কৃতির আনন্দের আর মিলন মেলার প্রতীক। ভোগের খিচুড়ি সাধারণ খিচুড়ি থেকে একটু আলাদা। এখানে ব্যবহৃত হয় গোবিন্দভোগ চাল আর ভাজা মুগ ডাল। গরম কড়াইতে ডালটা শুকনো করে ভেজে নিতে হবে, যেন একেবারে সোনালি হয়ে যায় আর সেই গন্ধে মন ভরে যায়। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। খিচুড়িতে যেহেতু চাল ও ডালের মাপটা সমান সমানই রাখতে হয়, তাই আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি এবং 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে মুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। কম আছে আমাদের শুকনো কড়াইতে এটা ভালো করে ভাজতে হবে, যেন হালকা বাদামি কালার এসে যায়। 10 থেকে 15 মিনিট নাড়ার পর দেখবেন কালারটা একটু ব্রাউনিশ হয়ে গেছে। তখন আমরা এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার এটাকে জল দিয়ে আমরা ধুয়ে নেব ডালটা ভালো করে। কাঁচা মুগ ডাল দেখবেন ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেন বাড়িময় ভরে যায় সেই গন্ধে। এবার আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো জল দেব। আমি যেহেতু 200 গ্রাম মুগ ডাল আর 200 গ্রাম চাল নিয়েছি, তাই এখানে 5 থেকে 6 কাপ আমি জল দেব। এবার হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর ভেজে রাখা মুগ ডালটা এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জোর আঁচে ফুটতে দিলাম, নেড়েও নিলাম। এবার ডালটা সেদ্ধ হতে হতে আমি মিক্সিং বলে 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা দেখবেন খুব পাতলা যেন না হয়, একটু ঘন থকথকে হয়। এবার কড়াইতে 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো টমেটো কুচি করে রাখা এবং 2টো তেজপাতা ভালো করে ভাজতে দিলাম। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি কম আঁচ করে সেটাকে আমি চাপা ঢাকা দিয়ে দিলাম, যেন টমেটোগুলো গলে যায় পুরো। বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে, যেন টমেটোগুলো একদম মিহি হয়ে গলে যায়। টমেটোগুলো যেই দেখবেন মিহি হয়ে গলে গেছে, তখন মিক্সিতে পেস্ট করে রাখা মিশ্রণটি এর মধ্যে আমরা ঢেলে নেব। দেখছেন মিক্সিতে পেস্ট করে রাখা মিশ্রণটি একটু থকথকে হয়েছে, সেটা আমি এর মধ্যে ঢেলে নিলাম এবং কম আঁচে এটা নাড়তে শুরু করে দেবো। কম আঁচে অনেকক্ষণ বেশ নাড়তে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যাচ্ছে। দেখছেন আস্তে আস্তে ভাজতে আরম্ভ হচ্ছে এবং কালারটা আস্তে আস্তে যেন বাদামি হয়ে যাবে। দেখছেন কালারটা বাদামি হয়ে গেছে। এবার আমাদের ডালের যে দিয়েছিলাম জলে, সেই ডালটাও মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এই ডালের মধ্যে আমি ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে আমি রান্নার আঁচটা একদম কমিয়ে দেব, কারণ ডালটা আমাদের আধা সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখছেন চালটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে রান্নার আঁচটা একদমই কমিয়ে দিলাম এবং 10 থেকে 15 মিনিটের জন্য এটা রান্না হতে দিলাম। দেখছেন জলটা একদম শুকিয়ে গেছে। আপনারা চাইলে আরো 1 কাপ জল এখানে দিতে পারেন। এবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এবং ভেজে রাখা যে মশলাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে পুরো চাল ও ডালের সাথে এটাকে মিশিয়ে দিলাম। এটি কিন্তু আমাদের প্রতি 2 মিনিট বাদে বাদেই নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। শেষে প্রায় হয়ে আসলে আমি এর মধ্যে 1 চামচ গোটা গরম মশলা ঘুরিয়ে রাখা, যেটা আমি বাড়িতেই ঘোরাই, সেটা দিয়ে দিলাম এবং ভালো করে আবার নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিয়ে আঁচটা কমিয়েই রাখলাম আমি এবং এর মধ্যে সবশেষে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি যে কোনো রান্নার স্বাদ বাড়ায়, সেজন্যই দিলাম। আর দিলাম 1 চামচ ঘি। শেষে ঘন ঘন নেড়ে যখন খিচুড়ি তৈরি হয়, তখন তার উপর দিয়ে 1 চামচ ঘি ঢেলে দিলেই তৈরি হয়ে যায় ভোগের অপরূপ খিচুড়ি। ভোগের খিচুড়ি আমাদের মনে করিয়ে দেয় আনন্দ মানেই ভাগ করে খাওয়া। এখানে আমি আরো কিছু জিনিস একটু অ্যাড অন করতে যাচ্ছি, আপনারা চাইলে না করতেও পারেন। 1 চামচ ঘি দিয়ে আমি কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ এখানে নেড়ে নিলাম কম আছে। বেশিক্ষণ ভাজবেন না, 2 থেকে 3 মিনিট ভাজবেন। তারপর এটা আমি কি করব, ভোগের খিচুড়ির মধ্যে ঢেলে দেবো।
ভোগের খিচুড়ির মধ্যে দেখবেন ঢেলে দিলে এটা একটা অদ্ভুত গন্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারে। আমার ভোগের খিচুড়িটি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ঠাকুরের ভোগ হোক কিংবা বাড়িতে বানানো, এই খিচুড়ি এক টুকরো স্মৃতি আর এক টুকরো আবেগ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের পছন্দের ভোগের খাবার কোনটা। আসুন সবাই মিলে খাই, সবাই মিলে সুখী থাকি। জয় মা দুর্গা।